কোরবানির পশুর নাম কখনো ডোনাল্ড ট্রাম্প, কখনো নেতানিয়াহু, মোদির নামে নামকরণ করা হয়েছে। আসলে এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? আসলে বানি আদম বা আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আসলে এই জামানাটা তো একেবারে শেষ জামানা। তো পশুর যে গেট আপ সেট আপ, আচরণবিধি, তো যেটার নাম রাখা হয়েছে নেতানিয়াহু, সে মানুষ দেখলেই তেড়ে আসে এবং আক্রমণ করার জন্য একেবারে উদ্বুদ্ধ হয়ে যায়। এজন্য এটার নাম দিয়েছে নেতানিয়াহু। আরেকটা মহিষের মাথার উপরের চুলগুলো গোল্ডেন কালার, এই চুলগুলো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে হুবহু মিল আছে, এজন্য নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং আরেকটা গরু যেটার মধ্যে কিছু ক্যাশ আছে, চুল আছে, তার নিচের অংশে কিছু চুল থাকার কারণে তার নাম দিয়েছে মোদি। তো এটা আসলে অনেক সময় পশুর নামগুলো মানুষের নামে নামকরণ করা হয়, বিভিন্ন নায়কের নামে নামকরণ করা হয়। এটা একেবারেই উচিত না, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বনি আদম সে হোক খ্রিস্টান, বনি আদম সে হোক ইহুদি, বনি আদম সে হোক হিন্দু, আল্লাহর কাছে আদম সন্তানের একটা দাম আছে। আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ তাআলা বড় আদর করে বানিয়েছেন এবং আদম সন্তানকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানিয়েছেন। ওয়া কাররামনা বানি আদম, বনি আদমের প্রত্যেক সন্তান আল্লাহর কাছে অনেক দামি। হ্যাঁ, এই দামটা আমরা নিজ হাতে আমাদেরকে কমিয়ে ফেলেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কখনো কখনো আমরা এই দাম, এই সম্মান, এই ইজ্জতকে আমরা কমিয়ে ফেলি। আমরা আমাদের সম্মান বুঝি না, তো আমরা আমাদের সম্মান নষ্ট করি, বিনষ্ট করি, নানাভাবে কমিয়ে ফেলি। এজন্য খবরদার, আমাদের দাম কমানো যাবে না। আল্লাহ তাআলা বনি আদমকে অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। গালে আঘাত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে আঘাত করতে নিষেধ করেছেন। আপনি চিন্তা করতে পারেন বনি আদম আল্লাহর কাছে কত দামি। এই চেহারাটা আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। একটা মানুষ চাঁদের চাইতেও সুন্দর আল্লাহর কাছে। মানুষের জন্য আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগ ভাগ করে দুনিয়া 1 ভাগ দিয়েছেন। 99 গুণ ভালোবাসা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এই মানুষকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কত কি দিয়েছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেহেতু ভালোবাসেন, এজন্য মানুষের নাম বিকৃত করাকে, এই বিকৃতকরণকে আল্লাহ তাআলা টোটালি হারাম করেছেন এবং এটাকে সম্পূর্ণ কবিরা গুনাহ বানিয়েছেন। এজন্য কোনো পশুর নাম এই জাতীয় নামে নামকরণ করা এটা উচিত হবে না। এটা আমরা না করি, বরং পশুর পশুত্বের উপরে তার একটা নামকরণ করা। এখন আমাদের দেখা যায় বিড়ালের নতুন নতুন নামকরণ করা হচ্ছে, কুকুরের নামকরণ করা হচ্ছে মানুষের মতো করে। কেমন যেন এগুলাকে নিয়ে একটা ঘটা করে নতুন আয়োজন করা হচ্ছে। এখন এই কোরবানি আসলে দেখা যায় ঘটা করে একটা নাম রেখে দিলেই ওইটার দামটা অনেক বেড়ে যায়। সবাই চিন্তা করে যে আমি ডোনাল্ড ট্রাম্পটা তো কিনতেই হবে, ডোনাল্ড ট্রাম্প না পেরেছি, নেতানিয়াহু আমার লাগবে, নেতানিয়াহু পারি নাই তাহলে মোদি লাগবে আমার। এই যে এই জাতীয় নামকরণ করা, এটা ইসলাম কিন্তু কোনোভাবে বৈধ করে নেই। কারণ পশুটা যেহেতু আল্লাহর জন্য আমরা কোরবানি করব, সবচেয়ে উৎকৃষ্ট মানের ভালো পশুটা, ভালো সব দিকের ওই রকম পশুটা আমি কোরবানি করব। তো আপনি যে পশুটা কোরবানি করবেন তার নাম যদি ডোনাল্ড ট্রাম্প হয় তাহলে এটা ভালো হলো কেমনে? যেই পশুটা আপনি কোরবানি করবেন তার নাম যদি নেতানিয়াহু হয় তাহলে এটা ভালো হলো কেমনে? যেই পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন তার নাম যদি মোদি হয় তাহলে এটা ভালো হলো কেমনে? এই জন্য খেয়াল রাখতে হবে, পশু যেমন হোক, কান ঠিক আছে, পা ঠিক আছে, একেবারে খোরা ল্যাংড়া না, চোখ ঠিক আছে, বয়স পূর্ণ হয়েছে, ওই পশু একেবারে যদি জীর্ণ শীর্ণ হয়, আপনার চোখে হয়তো তেমন ভালো দেখা যাচ্ছে না, মানুষ দেখলে বলতেছে আরে কিনলেন কি। কিন্তু এইটা যদি কোরবানির শর্তটা ঠিক থাকে, আপনি যদি মনে করেন আমার সামর্থ্য এতটুকুন আছে, এটি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কবুল করবে। আবার একজন 25 লাখ দিয়ে নিছে, উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য হচ্ছে শুধু নামটা দেখাবে আর ব্র্যান্ডিংটা দেখাবে, মানুষকে বোঝাবে যে কি কিনলাম, তার কোরবানি আল্লাহর কাছে 500 বার দিলেও কবুল হবে না।
500 পশু দিলেও কবুল হবে না। তাহলে কোরবানির মূল বিষয়টা হচ্ছে মন থেকে আল্লাহর জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।